আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে স্কাল্পচার গার্ডেন থেকে শুরু করে সি ওয়ার্ল্ড, রিপ্লেস বিলিভ ইট অর নট, আর আমাদের শেষ কটা দিন রাইকের সাথে কিভাবে কাটলো সেটারই 3 দিনের মজার মজার ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগবে। লাবিব চলে গেছে। লাবিবের সাথে আমরা মোটামুটি অনেক কিছুই দেখলাম। তারপর আমি আর রাইক চলে আসছি আর একটা হোটেলে। তো আমাদের স্টেটা মাছেলের খুবই অন্যরকম এবং মজার ছিল। সবচেয়ে ভালো লেগেছে লাবিব চলে যাওয়ার পর রাইক আমাকে বিভিন্ন জায়গা ঘুরে দেখানোর রেসপন্সিবিলিটি নিল। যতক্ষণ লাবিব ছিল সে ছিল চুপচাপ। তো আমরা একই সাথে একই রুমেই ছিলাম। লাকিলি আমাদের ডে রুম ছিল, ওখানে ইজিলি যে কোনো একটা মানুষ থাকতে পারে। আর আমাদের বেডরুমে 2টা কুইন বেড, আর 2টা রুমেই 2টা টিভি, যেটা ভালো লেগেছে। আর বাথরুমটাও মোটামুটি প্রাইভেসি যে মাঝখানে ছিল, যাতে কোনোভাবে যদি কেউ অন্য রুমে থাকেও তাহলে ইজিলি প্রাইভেসি নিয়ে বাথরুম শেয়ার করতে পারে। যদিও আমি আর রাইকে ছিলাম, তো ভালো লেগেছে মোটামুটি পরিবেশটা। এবং ব্রেকফাস্ট ইনক্লুড ছিল, প্রাইসটা রিজনেবল ছিল, মানে অত কষ্ট লাগছিল না পে করতে। তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি কোন হোটেলে ছিলাম। আমরা ছিলাম হিলটনে। হিলটন হচ্ছে মাঝারি রেঞ্জের হোটেল, কিন্তু মোটামুটি ভালোই লাগে আর কি। আমাদের হোটেলটা ইন্টারন্যাশনাল ড্রাইভের থেকে খুবই কাছে। তো প্রথমে বের হলে আমাদের যেটা পড়ে সেটা হলো এপকট পার্ক, যেখানে লন্ডন আইয়ের মতো সেই ঘুরান্তি আছে, তারপরে মিউজিয়াম আছে, তারপর রিপ্লেস বিলিভ ইট অর নট আছে, এবং ওয়াকিং ডিস্টেন্সে ওয়ার্ল্ডের বিগেস্ট ম্যাকডোনাল্ডস আছে। তো আমরা হোটেল থেকে বের হয়ে প্রথমে হাঁটা দিলাম, সবচেয়ে বড় ম্যাকডোনাল্ডসটা দেখব। আমাদের উবার ড্রাইভার অ্যাকচুয়ালি বলছিল যে তোমাদের এখান থেকে এটা খুবই কাছে। তো বিগেস্ট ম্যাকডোনাল্ডসের মজার জিনিস হচ্ছে ওখানে বার্গার আর ফ্রাই নাগেটস এগুলি ছাড়াও স্প্যাগেটি, পিৎজা, তারপরে অ্যামিউজমেন্ট জায়গা আছে, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ, বাচ্চারা খেলবে। আর অ্যাকচুয়ালি বিশাল বড়, এবং সবচেয়ে মজা লাগলো একটু অন্য টাইপের ডেজার্টও আছে যদি কেউ পছন্দ করে। তো এটা একটা অন্যরকমের অনুভূতি। এত বড় ম্যাকডোনাল্ডস ওয়ার্ল্ডের এখানেই ছিল, যদি জানতাম আরও আগে আসতাম। আর আমি ম্যাকডোনাল্ডস ফ্যান, স্পেশালি বাইরে গেলে, দেশের বাইরে গেলে ব্রেকফাস্টটা যদি হোটেলে না থাকে তাহলে ভালোই হেল্পফুল হয় আর কি, ম্যাকডোনাল্ডস আর A&W। আমি আর রাইক প্ল্যান করেছি রাতের বেলা আমরা ডিজনি স্প্রিংয়ে যাব। গরম এবং শান্তি যেটা বলে একটু সময় কাটানোর জন্য। ডিজনি স্প্রিং ডিজনিল্যান্ডের কাছেই। তো ওখানে মজার অভিজ্ঞতা, মোস্টলি শপিং, ইন্টারেস্টিং সব স্টোর, যেমন এখানে দেখতে পাচ্ছ কোকাকোলার স্টোর। এখানে যা কিছু আছে সব কিছুই কোকাকোলা নিয়ে। তো আমি কোভিডের পর থেকে কোক ফ্যান। রাশিক সবসময় ছিল, কিন্তু আমি কখনো বাইরে খেতে গেলে কোকটা খেতাম না, মানে কোনো পপস নিতাম না। তো কোভিডের পর থেকে আমি কোক, স্পেশালি ডায়েট কোকের ফ্যান। তো যেহেতু আমি ফ্যান, সেহেতু আমি স্টোরটা দেখবো না, এটা তো হয় না। এখানে কিছু হাই এন্ড স্টোরও আছে দেখলাম। তারপর স্টোরটা আমার খুব মজা লেগেছে। আর এত রকমের ক্যান্ডিগুলি মানে চিন্তা করা যায় না। তো আমি আর ঘুরছিলাম প্রায় রাত 10টা পর্যন্ত ঘুরে। তো ওখানে ডিনার কি খাবো হালাল খুঁজতে খুঁজতে পরে আমরা একটা খুব মজার স্যান্ডউইচ স্টোরে গেলাম। খুবই ভালো লেগেছে। টুনার একদম গরম গরম স্যান্ডউইচ দুজনে মিলে খেলাম। তো আমি রাইককে বলছি যে
এই স্যান্ডউইচ আর এই স্টোরটা আর যদি কোথাও থাকে ভ্যানকুভারে বা ক্যানাডায় তাহলে তো ভালো হতো। বললো জাম্মু এটা টরন্টোতেও আছে। তারপরে অনেক রাত অবধি ছিলাম, এনজয় করেছি, একটু রিল্যাক্সিং। ইউনিভার্সাল স্টুডিও বা ডিজনিল্যান্ডের মতো হুলস্থুল ছিল না, একটু রিল্যাক্সিং। এবং দেখছিলাম জাস্ট, আজকে মনে হলো যে আমরা শুধু হালকাভাবে ঘুরবো, বেড়াবো আর ডিজনি স্প্রিংটাকে এনজয় করব। তো যারা শপিং পছন্দ করে, যারা অরল্যান্ডোর তীব্র গরমটা অ্যাভয়েড করে একটু ঠান্ডা এবং একটু মজা করতে চাও, তাদের জন্য এটা একটা বেস্ট অপশন ঘোরার। এখন দেখছো পরদিন সকালে আমি রাইক দুজন মিলে আবারও সি ওয়ার্ল্ডে গেলাম, কারণ যখন লাবিব ছিল আমরা অনেক কিছুই দেখতে পাই নাই। তো এবার যে যে জিনিসগুলি আমরা মিস করেছি সেগুলিকে দেখার চিন্তা ভাবনা নিয়ে আসা। তো আমরা ডলফিনের ডান্স দেখলাম, তারপর শো যেটা, আর পেঙ্গুইন দেখতে গিয়ে কি বিপদ, ভুল করে আমরা রোলার কোস্টারে উঠে অলমোস্ট মরতে মরতে বেঁচে আসছি। আমরা লাইন দিয়েছিলাম পেঙ্গুইন দেখতে যাব, কিন্তু পরে দেখলাম না, অ্যাকচুয়ালি আমরা একটা রাইডে চলে আসছি এবং এই রাইডে স্ব ইচ্ছায় সজ্ঞানে আসার কথা কল্পনাও করি নাই, আমিও না রাইকও না। কিন্তু লাকিলি হোক দুর্ভাগ্যবশত হোক, আমরা পরে গিয়ে বুঝলাম যে না, আমরাও রাইডেই উঠে গেছি। আয় হায়, এই কাহিনী না বলাই ভালো। আমার মনে হচ্ছিল আমি মারাই যাচ্ছিলাম। হাত কোথায় যাবে, পা কোথায় যাবে, মুখে একটা বিশাল বড় বার গায়ের উপর দিলেও আমি প্রচণ্ড আতঙ্কিত। কিন্তু যাই হোক, যান নিয়ে ফিরে এসেছি। পরে অবশ্য সমস্যা হচ্ছিল, মনে হচ্ছিল যেন পেটের মধ্যে পাক দিচ্ছে এই অবস্থা। তারপর আমরা পেঙ্গুইন দেখলাম, আতঙ্ক কাটানোর পর প্রশান্তি। তো লাবিবের সাথে আমরা ওরকা ড্যান্স দেখেছিলাম, যেটা ওয়েল ছিল, আর এটা ডলফিন। এটা হলো তৃতীয় দিনে। আমরা সি ওয়ার্ল্ডের অভিজ্ঞতা খুবই ভালো ছিল। এটা হলো সকালবেলা আমরা আসছি কুমিরের প্রদর্শনী দেখতে। এটা হলো কুমিরের পার্ক, ওখানে আমরা যাচ্ছি। এত হাজার রকমের কুমির যে আছে এবং এরা যে কিভাবে সংরক্ষণ করে নিজের চোখে না দেখলে মানে বিশ্বাস করা যাবে না। আমি তো প্রথমে কোনো আগ্রহ বোধ করছিলাম না, আমার কাছে কুমিরটাকে খুবই বোরিং একটা সরীসৃপ মনে হতো। কিন্তু ওখানে গিয়ে ক্রোকোডাইল আর অ্যালিগেটরের ডিফারেন্সটা বুঝলাম, ওরা কিভাবে এদেরকে রেস্কিউ করে, তারপর কিভাবে সংরক্ষণ করে এবং কিভাবে কত পরিমাণ খরচ করে এই জায়গাটাকে রেখেছে, সেটা আসলে ওখানে না ঘুরলে বোঝা যাবে না। এবং নেচার তো আছেই, এছাড়াও শুধু কুমির না, ওরা কিছু ফার্ম রেখেছে, পাখি, আরও কিছু
জন্তু জানোয়ার আছে, যেটা আরও একটা এক্সট্রা জিনিস। আর 2-3টা শো ছিল, আমি আর এই 2টা শো এনজয় করেছি এবং খুবই ফান করে ওরা করেছে। তো অরল্যান্ডোতে এটাও একটা মজার অভিজ্ঞতা, এবং আসছি বলে আর কোনো আফসোস নাই আর কি। এবং লাস্ট 2-3 দিন লাবিব যাওয়ার পর যেটা হলো, ওয়েদারটা কমফোর্টেবল, অত বৃষ্টি না, এবং প্রচণ্ড যে গরমের তীব্রতা ওটাও না, মনে হয় জানি না একটু স্বস্তি ফিরে পেলাম আর কি। দেখতে পাচ্ছ? পুরা ইবি। তো এখানে ফ্রি ট্রেন রাইড ছিল। যখন বৃষ্টি শুরু হয়েছে, ভাবলাম যে ট্রেনে করে ঘুরে একটু দেখাটাও কিন্তু মজার, এবং ট্রেন চালক আমাদেরকে সুন্দর করে বর্ণনা দিচ্ছিল, ধারা বিবরণী, ওটাও ভালো লাগলো, অনেক কিছুই জানতে পারলাম। Why? ক্যাটলল্যান্ড থেকে পরে আমরা উবার নিয়ে আর একটা জায়গায় গেলাম, আমরা হালাল খাবো। তো খুবই ভালো লেগেছে, আমরা টার্কিশ একটা রেস্টুরেন্টে আমাদের লেট লাঞ্চ করলাম, ভালোই লেগেছে। পরে বিকেলটাকে আমরা ইউজ করব কিভাবে, তো আমরা ওয়েভস হোটেলের পাশেই দেখলাম খুবই সুন্দর মনোমুগ্ধকর স্কাল্পচার গার্ডেন, যেটা অনেক টুরিস্ট দেখতে আসে। তো আমরা ভাবলাম যে না, ওখানেও একটু যাই।
পরের দিকে চলে আসলাম আমরা আমাদের হোটেলের দিকে। বিকেলের দিকে কিছুটা সময় ছিল, তো মিলেনিয়া মল, যেটা প্রবাবলি একটা লাক্সারিয়াস মল অরল্যান্ডোতে, ওখানে গেলাম। ওখানে ঘুরলাম, কিছু টুকটাক শপিং করলাম। তারপর ওখানে রাইক চিজ ফ্যাক্টরিতে খেতে চাইলো, তো আমরা প্রথমে ফুড কোর্টে গিয়ে ডিনার করে পরে আবার চিজ ফ্যাক্টরিতে গিয়ে আবার একটু ডেজার্ট নিলাম। একটা রিল্যাক্সিং ডে, কারণ আমাদের কালকে সকালে 10টার মধ্যে বের হয়ে যেতে হবে আমাদের ফ্লাইট, তো বেশি রাশ করতে চাইনি। তো এখনকার ইচ্ছাটা হচ্ছে আমরা এখানে একটু ঘুরবো। সরি, আমরা অ্যাকচুয়ালি এখানে লাঞ্চ করছি। এখানে ঘুরে পরে আমরা রাত্রে ডিনার করব, আর আমাদের হোটেলের পাশে যে এপকট, ওখানে রিপ্লেস বিলিভ ইট অর নট মিউজিয়ামে যাব। ব্র্যান্ড ছিল এটা ফেরাগামো। ক্যারোলিনা রিওয়া। এই হলো আঁকাবাঁকা যে বিল্ডিংটা, এটা প্রথমেই চোখে পড়ে, মনে হয় বিল্ডিংটা হেলে পড়ে যাচ্ছে। তো এখানে অনেক মজার মজার অভিজ্ঞতা হলো। ওরা সুন্দর করে চেষ্টা করেছে মিউজিয়ামটা সাজাতে, এবং নানান রকমের অ্যাক্টিভিটিস আছে যেগুলি অনেকটা ভয়ও লাগে। তো ক্রাইমের উপরে, তারপরে ঐতিহাসিক সব অপরাধীদের কিছু পিকচার, এবং নানান রকমের সায়েন্স অ্যাক্টিভিটিও ছিল। তো আমার খুবই ভালো লেগেছে। রাইকো আসলে এনজয় করেছে। আমার প্রথমে মনে হয়েছিল আমি বোর হব, কিন্তু না, ভালো লেগেছে। তো আমরা রাতে হোটেলে ফিরে এসেছি টায়ার্ড। ফ্লোরিডার দিন শেষ, তো চলে যাওয়ার আয়োজন মোটামুটি গোছগাছ শেষ। তো সকালবেলায় আমরা আর্লি উঠেছি, দুজনে মিলে ব্রেকফাস্ট। রাইক তো খাই না, খাওয়া দাওয়া নিয়ে বহুত ঝামেলা করে। আমি আমার পছন্দ মতো ব্রেকফাস্ট করে নিলাম, কারণ আমাকে ব্রেকফাস্ট করতে হবে, এই আর কি। তো ভালো লেগেছে বাচ্চাদের সাথে আসলে ঘুরে বেড়ানোর অনুভূতিটা। আমার মনে হয় প্রত্যেকটা মা জানে ওটা অন্যরকম, এবং ওরা আমাদেরকে সেভাবেই টেক কেয়ার করেছে যেভাবে আমরা মারা ওদেরকে টেক কেয়ার করেছে একসময়। এই ছিল আমার ওরল্যান্ডো ট্রিপের লাস্ট 3 দিনের অ্যাডভেঞ্চার। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ফিরে যাচ্ছি ভ্যানকুভারে, তীব্র গরম, এর অত্যাচার থেকে অন্তত বাঁচবো। তারপরও ভ্যাকেশন হচ্ছে ভ্যাকেশন, মন খারাপ হয়। তো ফিরে যাচ্ছি অনেকগুলি স্মৃতি নিয়ে। আবারও দেখা হবে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।